মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এই সঙ্গীত আমি লিখছি 2015 সালে। আজকে 2024, 10 বছর হয়ে গেল। প্রায় 10 বছর যাবত যে কোনো মাহফিলে গেলে কেউ না কেউ এই আবদারটা করেই। এই সঙ্গীতে আমাদের আকাবিরিনদের নাম আছে এবং সঙ্গীতে একটা স্পৃহা আছে, একটা মেসেজ আছে। এরকম আমাদের মুরব্বী, আমাদের বাপ চাচা আকাবিররা কোনো বেঈমান নাফরমান বাতিলরে ভয় পাইতেন না। আরে আজকের শাইখুল ইসলাম, আজকের শাইখুল হাদিস মামুনুল হক এই যে বাঘের মতো হুঙ্কার দিয়া কথা বলে, এত সাহস পাইল কই? কই তার বাপ শাইখুল হাদিস আজিজুল হক বাঘ আছিল, বাঘের করে বাঘই হয়। এই যে মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনাই লারা দিয়া কথা কয়, কথাটা বলা মাত্রই সারা বাংলাদেশ গরম। কারফিউ ভাঙ্গা সকলের আগে ময়দানে হাজির। এত সাহস পাইছে কই? কি ওনার বাপ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সাহসী ছিল, বাঘের ঘরে বাঘই হয়। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে দেওয়ানবাগী গাঁটটি গুল কইরা নারায়ণগঞ্জ থেকে ঢাকার ভেতরে। আমাদের মুফতি সাখাওয়াত হোসেন গাজী সাহেবের গরম দেখেন না বক্তব্য? কেন হয়েছে? কই মুফতি আমিনী সাহেবের মেয়ের জামাই। মুফতি আমিনী ছিল বাঘ, তার মেয়ের জামাই। মুফতি আমিনী ছিল হাফিজজির মেয়ের জামাই। তো মুফতি আমিনী বলে মাসালা আমি এক জায়গায় বলছি যে হাফিজজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির দায়িত্ব যেমন মেয়ের জামাই মুফতি আমিনী পালন করেছে, মুফতি আমিনীর দায়িত্বটাও পরবর্তী সময়ে তার মেয়ের জামাতা মুফতি সাখাওয়াত হোসেন গাজী সাহেব আদায় করবে ইনশাআল্লাহ। এই আকাবিরদের কিছু কথা আছে সঙ্গীতের ভেতরে। এজন্য যেমন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কথা আছে, শাইখুল ইসলাম আহমদ শফি, শাহবাগীরা যখন নাস্তিকের বেঈমানরা ঢাকাকে ব্লক করে ফেললো, নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, নবীর চরিত্রে কালিমা লেপন শুরু করলো, শাইখুল ইসলাম 103 বছর বয়সে হাটহাজারে হাদিসের মসনদ থেকে বের হয়ে ঢাকায় চলে আসছে। শাহবাগীদের মসনদ তছনছ হয়ে ভেঙ্গে চুরমার হয়ে আজকে ইন্ডিয়াতে বসবাস করে। এজন্যে আমাদের মুরব্বীরা ভয় পাইতেন না। মোরা মুসলিম, মোরা